এত সকালে আবার কে ফোন করছে? হ্যালো বাটুলা, আমি বিজ্ঞানী ডক্টর রঙ্গনাথন বলছি। বিজ্ঞানী রঙ্গনাথন? মানে বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী ডক্টর রঙ্গনাথন? ও ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলুন। শোনো বাটুলা, বড় বিপদে পড়ে তোমাকে ফোন করতে বাধ্য হলাম, কারণ এই বিপদ থেকে তুমি ছাড়া আমাদের আর কেউই বাঁচাতে পারবে না। আপনি এত বিচলিত হচ্ছেন কেন ডক্টর রঙ্গনাথন? শান্ত হন, বলুন কি হয়েছে। সমুদ্র গর্ভ ভয়ঙ্কর কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে বাটুলা। সমুদ্রের গভীরে ধোঁয়া? কিন্তু কিভাবে? ব্যাপারটা খুলে বলুন তো। তাহলে শোনো বাটুলা, আমাদের দেশের দক্ষিণের কাস্পিয়ান সাগরের জলের তাপমাত্রা হঠাৎই বেড়ে যাবার ফলে বেশ কিছুদিন ধরেই অনেক সমুদ্রের মাছ মারা যাচ্ছে। ও মাই গড! তারপর? ইহার পিছনের আসল কারণ জানার জন্য আমরা সাবমেরিনে করে সমুদ্রের গভীরে গিয়ে যা দেখিলাম তা রীতিমতন ভয়ঙ্কর। And I must say, this is the most horrible experience of my whole career. কি দেখলেন? দেখিলাম দেখো দেখো স্বামীনাথন, দেখো কত মাছ মরে গেছে। তাই তা দেখছি স্যার। এইবার আমাদের সাবমেরিনটা সমুদ্রের নিচে নিয়ে চলো। এই সবের পিছনের আসল কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। ইয়েস স্যার। সমুদ্রের নিচে এত কালো ধোঁয়া কোথা থেকে এলো? ডক্টর রঙ্গনাথন, আমার মনে হচ্ছে এই ধোঁয়ার পেছনে কোনো বিশাল তিমি মাছের সম্পর্ক আছে। তিমি মাছ? মন্দ বলনি স্বামীনাথন, অনেক সময় আমরা দেখেছি তিমির পেট থেকে ধোঁয়া বের হয়, কিন্তু তা বলে এমন কালো ধোঁয়া আর তিমি মাছটাকে তো দেখাও যাচ্ছে না। এ তো কালো ধোঁয়ার মধ্যে দিয়ে তা কি করে দেখা সম্ভব? ইউ আর রাইট স্বামীনাথন, ইউ আর রাইট, কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে তো হবে না। আমাদের আরো বেশ কিছুক্ষণ এই ইনভেস্টিগেশন চালাতে হবে। ওকে স্যার। কিন্তু বাটুলা, অনেক খোঁজার পরেও আমরা ওই কালো ধোঁয়ার উৎস খুঁজে বের করতে পারিনি। সমুদ্রের নিচে ধোঁয়ার পরিমাণ ক্রমশ বাড়ছে বাটুলা, তার ফলে দিন দিন বেড়ে যাচ্ছে জলের টেম্পারেচার। এইভাবে চলতে থাকলে সমুদ্র একদিন উত্তাল হয়ে উঠবে। সমুদ্র পৃষ্ঠের প্রবল উষ্ণতার জন্য ভয়ঙ্কর সাইক্লোন, এমনকি সুনামির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাটুলা। এবার তোমাকে কিছু একটা করতে হবে বাটুলা, তা না হলে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হয়ে যেতে পারে, মৃত্যু হবে সব সামুদ্রিক প্রাণীরও। শুনুন, নিজের জীবন দিয়ে হলেও বাটুল মানুষের জীবন ও জীবিকা এবং সামুদ্রিক প্রাণীদের এই বিপদ থেকে রক্ষা করবে। ডক্টর রঙ্গনাথন, আপনি চিন্তা করবেন না। এ কি মাছ রে বাবা? আমি এতদিন জানতাম মানুষ মাছ ফ্রাই করে খায়, এখন তো দেখছি উল্টো কেস, মাছই এবার আমাদের ফ্রাই করে দেবে। এ কি আর এমনি সেমনি মাছ রে বিচ্ছু, এ হলো তিমি মাছ, পৃথিবীর সব থেকে বড় প্রাণী, তাই না গো বাটুলদা? না না, সব তিমি না, নীল তিমি হলো পৃথিবীর সব থেকে বড় প্রাণী। মানে জলে, স্থলে, অন্তরিক্ষে নীল তিমির থেকে বড় প্রাণী আর নেই? না, নেই। আর এই তিমি মাছের ধোঁয়া, এই ব্যাপারটা কি গো বাটুল্লা?
ওদের পেটে কি আগুন জ্বলে যে সেই আগুনের ধোঁয়া ওদের নাক দিয়ে ফুসফুস করে বের হয়? গুড কোয়েশ্চেন বিচ্ছু, ভালো প্রশ্ন করেছিস। আসলে ব্যাপারটা তা নয়। এই কালো ধোঁয়া বা বিস্ফোরণের ব্যাপারটা ঘটে তিমি মাছ মারা যাবার পর। তিমি মাছ মরে গেলে ধোঁয়া হয়ে যায় বুঝি? না, ঠিক তা নয়। আসলে তিমি মাছ মারা গেলে ওর শরীর পচতে শুরু করে। তখন ওর শরীরের ভিতরেই কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাস বেড়ে গেলেই তিমি মাছ থেকে ধোঁয়া বের হয়। তারপর শরীরের ভিতরে গ্যাসের পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে তিমি মাছের শরীরে বিস্ফোরণ হয়, মানে তিমি মাছের শরীর নিজে থেকেই ফেটে যায়। তাই বিজ্ঞানীরা বলেন মৃত তিমির সামনে না যেতে, গেলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাবা, এ মাছ না বোম! সত্যি পাটুল্লা, তুমি কত কিছু জানো। মন দিয়ে পড়াশুনো কর, তাহলে দেখবি তোরাও অনেক কিছু জানতে পারবি। যা জেনেছি তাই মনে রাখতে পারছি না। বাটুল্লা আবার আরো জানার কথা বলছে। তারপর জানতে জানতে আমি না আবার তিমি মাছের মতো ফেটে যাই। মনে মনে কি বলছিস রে বিচ্ছু? ইয়ে মানে কই কিছু না তো। বলছিলাম তোমার যোগ্য শিষ্য হতে গেলে আমাদের তো আরো অনেক কিছুই জানতে হবে, তাই না বাটুল্লা? সে তো জানতেই হবে। আর বেশি পাকা পাকা কথা বলতে হবে না। এখন চুপচাপ গিয়ে পড়তে বস, আর আমাকেও একটু ওই সমুদ্রের নিচের কালো ধোঁয়ার ব্যাপারটা নিয়ে ভাবতে দে। ভাবো ভাবো, তুমি যত ধোঁয়া নিয়ে ভাববে আমার ততই ফাঁকি দিতে সুবিধা হবে। আমি তিমি মাছের কেসটা নিয়ে ভাবছি বলে পড়াশুনোয় ফাঁকি দেবার কথা খবরদার ভাবিস না। ওরে বাবা, বাটুলদা তো দেখছি একেবারে যাকে বলে সাক্ষাৎ অন্তর্যামী। মনে মনে ফাঁকি দেবার কথা ভাবছিলাম আর একেবারে খাত করে মনের কথা পড়ে নিল। না বাবা, গুড বয়ের মতো পড়তে বসে যাই, তা না হলে কপালে দুঃখ আছে। এই বিচ্ছু, চল। হ্যাঁ চল। বিজ্ঞানী ডক্টর রঙ্গনাথন বললেন বেশ কিছুদিন ধরেই ক্যাসপিয়ান সাগরের জলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে যোগ হয়েছে কালো ধোঁয়া। কিন্তু তিমি মাছের ফলে এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে তো শুনিনি। তাহলে কি ক্যাসপিয়ান সাগরের নিচে অন্য কিছু আছে? কিন্তু সেটা কি? ব্যাপারটা বেশ জটিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর সমাধান আমাকে খুঁজে বের করতেই হবে, আমাকে। কিন্তু তার আগে আমাকে একবার ডক্টর রঙ্গনাথনের সাথে ওর গবেষণাগারে গিয়ে কথা বলতে হবে। আমি কালকেই ক্যাসপিয়ান সাগরে যেতে চাই ডক্টর রঙ্গনাথন। সে কি বাটুলা, কালকেই? কিন্তু তার জন্য আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমি তোমাকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত বাটুলা। বলো বলো, তোমার কি সাহায্যের প্রয়োজন আছে? আপনাকে আমার জন্য একটা সাবমেরিনের ব্যবস্থা করে দিতে হবে। শিওর, সাবমেরিনের ব্যবস্থা হয়ে যাবে বাটুলা। আরো একটা সাহায্যের প্রয়োজন। বলো বলো। অত বিশাল বড় ক্যাসপিয়ান সাগরের গভীরে ঠিক কোন জায়গায় আপনারা কালো ধোঁয়া দেখতে পেয়েছিলেন তার এক্সাক্ট লোকেশনটা আমি জানতে চাই। অবশ্যই, এসো এসো আমার সঙ্গে। হ্যাঁ, আমার সুপার কম্পিউটারে আমি তোমাকে এক্সাক্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি বাটুলা। দেখো বাটুলা, ক্যাসপিয়ান সাগরের নিচে এই জায়গাতেই সেই কালো ধোঁয়া আমরা দেখেছি। ও আই সি। জায়গাটা লোকেট করিতে তোমার যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমি তোমাকে এর একটা প্রিন্ট আউটও দিয়ে দেবো বাটুলা। থ্যাংক ইউ ডক্টর রঙ্গনাথন। এতে ধন্যবাদের কি আছে বাটুলা? তুমি দেশের মানুষের জন্য এত বড় একটা ঝুঁকি নিতে যাচ্ছ, আর আমি তোমাকে এটুকু সাহায্য করব না? তাও কি হতে পারে? তাও কি হতে পারে? তাহলে তুমি কাল সকালেই ক্যাসপিয়ান সাগরে যাবে বলে ঠিক করেছো বাটুলদা? এছাড়া আর কোনো পথ নেই। তাহলে আমরাও তোমার সঙ্গে যাব। যাই আবার কি,
আমরা গেলাম, তারপর যদি তিমি মাছের ধোঁয়ায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যাই? না, এবার আমাকে একাই যেতে হবে। এত বড় রিস্কের মধ্যে আমি তোদের নিয়ে যেতে পারি না। বাহ, কিন্তু তুমি যে সবার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছ। সে তো আমাকে নিতেই হবে বাচ্চু। আর শোন, এমন ঝুঁকি নিতে আমি ভয় পাই না, কারণ আমার জীবনের আসল উদ্দেশ্যই হলো সবাইকে বিপদ থেকে রক্ষা করা। আর তুমি যদি বিপদে পড়ো তখন তোমাকে কে রক্ষা করবে মান্টুল্লা? এত অসংখ্য মানুষের শুভ কামনা, ভালোবাসা আর আশীর্বাদ আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে বাচ্চু। এই নিয়ে তোরা আর চিন্তা করিস না। তাড়াতাড়ি খেয়ে নে, আমি উঠলাম। আমাকে কাল সকালেই বেরোতে হবে। বিচ্ছুরে, মান্টুল্লার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আমারও হচ্ছে রে, কিন্তু বাটুলদা যে কারো কথা শুনে না। একবার যখন ঠিক করেছে যাবে, তখন কেউ বাটুলদাকে আটকাতে পারবে না, কেউ না। কি আছে সমুদ্রের নিচে? তিমি মাছ, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? ও মাই গড! কি হয়েছে ডক্টর রঙ্গনাথন? এনিথিং সিরিয়াস? ইয়েস ইয়েস, ভেরি ভেরি সিরিয়াস স্বামীনাথন। দেখছো না কিভাবে রেড কালারের অ্যালার্ট সিগন্যালের রেডিয়াসটা ক্রমশ বড় হচ্ছে। তার মানে জলের তাপমাত্রা ও সমুদ্রগর্ভে ধোঁয়ার পরিমাণ ভয়ঙ্কর রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব রেড অ্যালার্ট জারি করবার ব্যবস্থা করো। অলরেডি রেড অ্যালার্ট জারি করা হয়েছে স্যার। মৎস্যজীবী এবং সমস্ত নৌকো আর জাহাজকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ক্যাস্পিয়ান সাগরের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের ইতিমধ্যে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থাও জোর কদমে চলছে। ওকে ওকে, এখন বাঁটুলি ভরসা। যেভাবেই হোক ওই কালো ধোঁয়াটাকে আটকাতেই হবে। উইশ ইউ অল দ্য বেস্ট বাঁটল। থ্যাংক ইউ ডক্টর রঙ্গনাথন। বাঁটল, এই অপারেশনটা কিন্তু যথেষ্ট রিস্কি। যথেষ্ট সাবধানে ঠান্ডা মাথায় তোমাকে সবকিছু করতে হবে। আপনি বিচলিত হবেন না ডক্টর রঙ্গনাথন। ও মাই গড! কি হয়েছে বাঁটল? কি হয়েছে? চারিদিক কালো ধোঁয়ায় ভরে উঠছে ডক্টর রঙ্গনাথন। হ্যালো বাঁটল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো ডক্টর রঙ্গনাথন। ও নো, বাঁটুলের ফোনের সাথে কানেক্ট করতেই পারছি না, নেটওয়ার্কের প্রবলেম। এবার কি করব? ও গড! স্বামীনাথন, এক্ষুনি আর্মিকে খবর দাও। এদিকে আমি চেষ্টা করছি কোনোভাবে বাঁটুলের সাথে যোগাযোগ স্থাপন করা যায় কিনা। ইয়েস স্যার। এই কালো ধোঁয়ার জন্য তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এই ধোঁয়া আসছে কোথা থেকে সেটাও তো বুঝতে পারছি না। না, আমাকে সাবমেরিন থেকে বেরোতেই হবে। কোথাও কোনো তিমি মাছই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার অনুমানটাই ঠিক? এই ধোঁয়ার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, কিন্তু সেই রহস্য তো আমাকে সমাধান করতেই হবে। এই বিচ্ছু, বাঁটুলদা তো এখনো এলো না রে।
বাঁটুলদার আবার কোনো বিপদ হলো না তো? অত ভয় পাস না বাচ্চু, আমাদের বাঁটুলদার কিচ্ছু হবে না। কোনো ধোঁয়া, কোনো আগুন, কোনো তিমি মাছি আমাদের বাঁটুলদার কোনো ক্ষতি করতে পারবে না। তাই যেন হয় রে বিচ্ছু, তাই যেন হয়। গড, এ তো কোনো তিমি মাছ নয়, এ তো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির মুখ থেকেই বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আমাকে যেভাবেই হোক এই আগ্নেয়গিরির মুখটাকে বন্ধ করতেই হবে, তা না হলে ধ্বংস হয়ে যাবে এই সমুদ্রের সব প্রাণী। কিন্তু কিন্তু কিভাবে করব? এখানে তো কোনো বড় পাথরও নেই। ইয়েস ইয়েস, ধোঁয়া বন্ধ করার একটা উপায় পেয়েছি, এবার সেটাই আমি প্রয়োগ করব। Amazing! Amazing! আমি জানতাম বাঁটুলই পারবে এই অসম্ভবকে সম্ভব করতে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না স্বামীনাথন। স্যার, বিপদ কি কেটে গেছে? হ্যাঁ, কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছ না, কম্পিউটার স্ক্রিনের রেড ডেঞ্জার অ্যালার্টের সিগন্যালটা ক্রমশ কেমন ছোট হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এর মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন স্যার? রেড ডেঞ্জার অ্যালার্ট ছোট হয়ে আসছে মানে ওই ধোঁয়া বেরোনো ধীরে ধীরে বন্ধ হচ্ছে। তার জন্য জলের তাপমাত্রাও ক্রমশ ক্রমশ স্বাভাবিক হচ্ছে। এই অসাধ্য সাধন বাঁটুল কিভাবে করলেন স্যার? সে তো একমাত্র বাঁটুলই বলতে পারবে, বাঁটুলই বলতে পারবে। ওটা কোনো তিমির শরীরের থেকে বেরোনো ধোঁয়া ছিল না। না ডক্টর রঙ্গনাথন, ওটা ছিল সমুদ্রের নিচে জেগে ওঠা আগ্নেয়গিরির মুখ থেকে বেরোনো ধোঁয়া।
তার মানে আজ এটা প্রমাণিত হয়ে গেল বাটুলের কাছে শুধু দুষ্ট লোকেরাই নয়, ভয়ঙ্কর আগ্নেয়গিরিও ঠান্ডা। কি তাই না? পাস করেছি, নতুন ক্লাসে উঠেছি, এবার তোমাকে তোমার কথা রাখতে হবে বাটুল্লা। না না, রাখতেই হবে, রাখতেই হবে, আমাদের চিড়িয়াখানায় নিয়ে যেতেই হবে, যেতেই হবে। চুপ করে বস বিচ্ছু। পাশ করেছিস বলে কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি? তোদের এই বয়সে সবাইকেই পড়াশুনো করতে হয়, আর পড়াশুনো করে পাশও করতে হয়। এটা একজন ছাত্রের কর্তব্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা তো মানছো যে আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এবার তাহলে তুমিও তোমার কর্তব্য পালন করো। আমাদের পরীক্ষায় পাস করবার পর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবে বলে যে কথা দিয়েছিলে, সেই কথাটা রাখো। জানো তো বাটুল্লা, একবার কথা দিলে কথা রাখতে হয়, তা না হলে সম্মান নষ্ট হয়ে যায়। খুব তো পাকা পাকা কথা বলতে শিখেছিস। তা অঙ্কে কত পেয়েছিস শুনি? ঘুরতে যাবো, এখানেও অঙ্ক। কিরে বিচ্ছু, চুপ করে আছিস কেন? বল, অঙ্কে কত পেয়েছিস? জানো, 30-এ পাস, আমি 31 পেয়েছি, একেবারে 1 নম্বর বেশি। মারবো টেনে এক চর। 100-তে 31 পেয়েছিস আবার জাহির করা হচ্ছে। তার মানে তুমি আমাদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবে না, তাই তো? এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। আমাকে দিন রাত পড়িয়ে পাস করালে, পড়তে পড়তে আমি একেবারে রোগা হয়ে গেলাম। এখন তুমি এমন কথা বলছো? তোমার কি আমার উপর একটু মায়া হয় না গো বাটুল্লা? ও বাটুল্লা, বলো না গো, তুমি কি আমাদের একটু ভালোবাসো না গো? এই বাচ্চু, তখন থেকে আমি তো বলে যাচ্ছি, তোর কি ঘুরতে যাবার ইচ্ছে নেই? ও মাটুলদা, দেখো দেখো বিচ্ছুটা কাঁদছে গো। ও মাটুলদা, আমাদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে চলো না গো। আমি কি একবারও বলেছি তোদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাব না? ও, তার মানে নিয়ে যাবে? হ্যাঁ, যাব। না না, শুধু যাবো বললে হবে না, বলতে হবে আজকেই নিয়ে যাবে কিনা। বাংলা স্যার বলেছিলেন যাবো খাবো এইসব হচ্ছে ভবিষ্যৎকাল, মানে পরে হবে, কিন্তু কবে হবে তার তো কোনো ঠিক নেই। এইসবের মধ্যে আমি বাবা নেই, আমাকে আজকেই নিয়ে যেতে হবে, আজকেই। এই আমি বলে দিচ্ছি বাটুল্লা। ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি তোদের আজকেই চিড়িয়াখানায় নিয়ে যাব, কিন্তু তার আগে বিচ্ছুকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে কি প্রশ্ন? বলতো চিড়িয়াখানাকে ইংরেজিতে কি বলে? চিড়িয়াখানাকে ইংরেজিতে এই পেটে আসছে বাড়ুল্লা, মুখে আসছে না। আসে 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 আসছে, আসছে মনে হচ্ছে, আসছে মনে হচ্ছে। চিড়িয়াখানা, চিড়িয়া, চিড়িয়া মানে হচ্ছে, চিড়িয়া মানে কি বাচ্চু? পাখি না? আচ্ছা আচ্ছা, খানা 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 মানে খানা মানে হচ্ছে খাওয়া। ইয়েস, তাহলে বলে ফেল। বাটলা, পেয়ে গেছি। চিড়িয়াখানাকে ইংরেজিতে বলে বার্ড ফুড। কি? চিড়িয়াখানাকে ইংরেজিতে বার্ড ফুড বলে? এই দেখো না, চিড়িয়া মানে হলে পাখি, আর পাখি মানে হলে বার্ড, আর খানা হলো খাবার, খাবার মানে ফুড, দুয়ে মিলে বার্ড ফুড। এটা তুই কি বললি রে বিচ্ছু? চিড়িয়াখানাকে ইংরেজিতে বার্ড ফুড বলে? বেশি হাসিস না বাচ্চু। চাউমিনকে যদি ফাস্ট ফুড বলা যায়, তাহলে চিড়িয়াখানাকেও বার্ড ফুড বলা যায়। বেশি হাসিস না, তাই যা বলছো ঠিক বলেছি। না, মোটি ঠিক বলিসনি। চিড়িয়াখানাকে ইংরেজিতে জু বলে। তো আমি কখন বললাম যে বলে না? একই জিনিসের কি বিভিন্ন নাম হতে পারে না? যেমন সূর্যকে কত কিছু বলে, দিবাকর, ভাস্কর, ভানু, আরো কত কি। বাংলা ব্যাকরণ কি পড়িসনি? হাসছে আবার। তাই তুই যাকে জু বলিস, আমি তাকেই বার্ড ফুড বলবো। বেশ করবো। শুনতে চাস তো শোন, তা না হলে কানে তুলে দিয়ে বসে না। চুপ! আর একটা বাজে কথা বলেছিস তো গাঁটটা মেরে মাথা একেবারে আলু করে দেব। তুমি তো শুধু গাঁটটা মারার জন্য আমার মাথায় পাও। ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি তোদের আজকেই চিড়িয়াখানায় নিয়ে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। চোখের জলের এমন জাদু, বাটুল্লাহ হলে কাবু।
ওই দেখো বাটুল্লা, আইসক্রিম, আমাদের আইসক্রিম খাওয়াবে না? হ্যাঁ চল, কিন্তু বেশি খেয়ে আবার ঠান্ডা লাগাস না, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই কথা বাচ্চু ভুলে গেল, আমি ভুলবো না বাটুল্লা। আমি তো তোমার সব থেকে প্রিয় শিষ্য, বলো? না, মোটেই না। বাটুলদার প্রিয় শিষ্য হলাম আমি। না 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 না, আমি এই বিচ্ছু শর্মাই বাটুলদার 1 নম্বর শিষ্য, আর তুই হলি 2 নম্বর। চুপ, এত বেশি কথা বললে আমি কিন্তু তোদের আইসক্রিম কিনে দেবো না। ঠিক আছে, আর বলবো না, এবার আইসক্রিম কিনে দেবে, চলো। তিনটে আইসক্রিম দিন। এই নেন বাটুল বাবু। পাঁচটা টাকা হবে বাবু, আমি 3 দিন ধরে খেতে পাইনি। তোমার নাম কি? বাবু, আমার নাম ফটিক। ভিক্ষে করছো কেন ফটিক? আমার যে কেউ নেই বাবু, আমার খুব খিদে পেয়েছে, 5টা টাকা দিন না। না, টাকা আমি তোমাকে দেব না। চলো, আজ আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তারপর তুমি যত খুশি আমাদের সাথেই খেও। আর শোনো, আমি তোমাকে কালকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। মন দিয়ে পড়াশোনা করবে তো ফটিক? না না না, আমি স্কুলে যেতে পারবো না, আমি স্কুলে যেতে পারবো না, আমি স্কুলে যেতে পারবো না। ও বাটুলদা, ব্যাপারটা কি হলো বলো তো? ও স্কুলে যাবার কথা শুনে দৌড়ে পালালো কেন? ব্যাপারটা তো ঠিক ভালো লাগলো না। তোরা বাড়ি যা বাচ্চু বিচ্ছু, আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে। আর আমাদের চিড়িয়াখানায় যাওয়া, ওটা কাল হবে, কাল। আবার ভবিষ্যৎকাল। আমরাও তোমার সঙ্গে যাব। এই বিচ্ছু, চল। দাঁড়াও ফটিক, দাঁড়াও। ফটিক, দাঁড়াও বলছি, দাঁড়াও। এবার কি হবে? আমি যদি ধরা পড়ে যাই তাহলে তো আমার আর রক্ষে থাকবে না। দাঁড়াও ফটিক, দাঁড়াও, দাঁড়াও বলছি। क्या रे फटीक, आज तो তাড়াতাড়ি তোর কাম শেষ হয়ে গেল। কি কোনো বড় লোক পার্টি পেয়েছিলিস নিশ্চয়, যে তোকে অনেক টাকা দিয়েছে? না শ্যামলাল দাদা, আজ 1 টাকাও হয়নি। হয়নি মানে? ই শ্যামলালকে কি এত বোকা পেয়েছিস যে তুই বললি আর আমি বিশ্বাস করে নেব? সত্যি আজ 1 টাকাও ইনকাম হয়নি শ্যামলাল দাদা। মিথ্যে কথা বলিস না ফটিক। এ বাবুলাল, ফটিকের প্যান্টের পকেটটা ভালো করে দেখতো। দেখছি ওস্তাদ। না ওস্তাদ, ফটিকের প্যান্টে কোনো টাকা পয়সা নেই। সত্যি করে বল ফটিক, কোথায় টাকা পয়সা লুকিয়ে এসেছিস? সত্যি করে বল, তা না হলে জানিস তো যারা আমার সাথে বেশি চালাকি করে তাদের আমি কি শাস্তি দিই। না না, আমাকে সেই শাস্তি দিও না শ্যামলাল দাদা, আমাকে সেই শাস্তি দিও না। আমি সত্যি বলছি, এখান থেকে বেরিয়েই আজ একজনের কাছ থেকে 5 টাকা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু সে আমাকে উল্টে কি বললো জানো? না, টাকা আমি তোমাকে দেব না। চলো, আজ আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তারপর তুমি যত খুশি আমাদের সাথেই খেও। আর শোনো, আমি তোমাকে কালকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। তারপর আমি সেই কথা শুনে দৌড়ে পালিয়ে এসেছি। আর ওই লোকটা? ওই লোকটা তোমার পিছু পিছু দৌড়ে আসছিল। বাবুলাল, বলো ওস্তাদ। দেখতো আমাদের ঘরের আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেখছিস কিনা? এক্ষুনি দেখছি ওস্তাদ। ফটিকটা তো এদিকেই এলো, তো গেল কোথায়? সত্যি তো, আমরা ওর পিছন পিছন আসছিলাম। ওই দেখো বাটুলদা, একটা ভাঙাচোরা বাড়ি। তোর কি মনে হচ্ছে বাচ্চু, ওই ভাঙা বাড়িতে ফটিক লুকিয়েছে? ওস্তাদ, বাটুল, সঙ্গে আবার 2টো ছেলে। কি বাটুল? ওই দেখি দেখি। এবার কি হবে ওস্তাদ?
বাঁটুল এই ঘরে ঢুকলে তো আমাদের সব খেল খতম করে দেবে। আমাদের খেল খতম করার আগে আমি বাটুলকে খতম করে দিব। তোরা বন্দুক রেডি কর। বাটুল আমাদের ঘরের সামনে এলেই ওকে একেবারে গুলি করে ঝাঁঝরা করে দিবি, বুঝলি? বুঝেছি ওস্তাদ। তার মানে ওটা বাটুলদা ছিল? হে ভগবান, এটা আমি কি ভুল করলাম? বাটুলদা আমাকে বাঁচাতে চেয়েছিল আর আমি পালিয়ে এলাম। না না, আমাকে এবার বাটুলদার কাছে যেতেই হবে। বাটুলদা, আমাকে বাঁচাও! বাটুলদা! চুপ, একদম চুপ। আওয়াজ করার চেষ্টা করলে আমি তোকে একেবারে শেষ করে দেব। আচ্ছা, বাটুলদা বলে কে যেন চিৎকার করলো না? মনে তো হলো ওটা ফটিকেরই গলা। আর আওয়াজটা তো মনে হলো ওই ভাঙাচোরা ঘরটার দিক থেকেই আসছে। এই যে বলিস বাচ্চু, বাটুলদার হাত থেকে পালানোর জন্য যে দৌড়ে পালালো সেই আবার বাটুলদাকে চিৎকার করে ডাকবে? না না, তোমরা ভুল শুনেছ বাটুলদা। ভুল না ঠিক সেটা তো ওই বাড়িটার ভেতরে ঢুকলেই বোঝা যাবে। তোরা ওই গাছটার আড়ালে গিয়ে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ব্যাপারটা আসলে কি। না না বাটুলদা, তুমি একা যেও না, আমরাও তোমার সঙ্গে যাব। একদম পাকামি করতে হবে না বাচ্চু বিচ্ছু, যেটা বলছি সেটা কর। ঠিক আছে বাটুলদা। ওস্তাদ, বাটুল এদিকেই আসছে আর ওই দুটো ছোড়া গাছের আড়ালে লুকিয়ে আছে। আর সময় নেই, এক্ষুনি বাটুলকে গুলি করে তোরা শেষ করে দে। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ, আমাদের গুলিতে বাটুলের কিছুই হচ্ছে না। বাটুল যে আরো এগিয়ে আসছে। আরে গলিতে যখন কাজ হচ্ছে না তখন অন্য কিছু করতে হবে। কি করবে ওস্তাদ? সেটা তোরা আর একটু পরেই দেখতে পাবি। তোরা তোদের কাজ কর, এবার আমি আমার কাজ করব। কিন্তু তার আগে এসব কটা ছেলেকে এখান থেকে নিয়ে যা। বাটুল এলেও যেন কাউকে দেখতে না পায়। ঠিক আছে ওস্তাদ। এই চল 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 চল। আর চিড়িয়াখানা আমাদের দেখা হবে না রে বাচ্চু, আর চিড়িয়াখানা দেখা হবে না। ওরে বাবা, হবে হবে, সব হবে। বাটুলদা যখন আছে তখন ভয় পাস না। দেখবি বাটুলদা ওই দুষ্টু লোকদের উচিত শিক্ষা দেবে। উচিত শিক্ষা দেবে না রে, এবার বাটুল উচিত শিক্ষা পাবে। ওরে বিচ্ছু রে, ওরে বাচ্চু রে, মাথাটা কেমন বনমান বনমান করে ঘুরছে। কা পুরুষের মতো আড়াল থেকে নয়, সাহস থাকে তো সামনে এসে গুলি চালা শয়তান। কি ভেবেছিস তোরা তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি? আজা বাটুল আজা, এবার তোর সব জারি জড়ি আমি শেষ করব। কে তুই শয়তান? আমি শ্যামলাল। আমাদের বাঁচাও বাটুলদা, আমাদের বাঁচাও। এই দুষ্ট লোকটা আমাদের জোর করে এখানে ধরে নিয়ে এসেছে। আমি কাউকে জোর করিনি খোকা, তোরা নিজেরাই আমার হাতে ধরা দিয়েছিস। শিকার যদি নিজেই ধরা দেয় তাহলে শিকারীরা দোষ কোথায়? তাই না বাটুল? শ্যামলাল, ছেড়ে দে, ছেড়ে দে আমার বাচ্চু বিচ্ছুকে। লজ্জা করে না নিজে বাঁচার জন্য দুটো বাচ্চা ছেলেকে এইভাবে কষ্ট দিতে? তুই জানিস না বাটুল একটা কথা আছে, লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে নয়। কি চাস, কি চাস তুই শয়তান? তোকে শেষ করতে, কারণ আমি জানি আমি যদি তোকে শেষ না করি তাহলে তুই আমাকে শেষ করে দিবি। এবারে ভোজালি দিয়ে আমি তোকে
এবার শেষবারের মতন তোর দু চেলাকে একবার দেখে নে বাটুল, দেখে নে। আমাদের বাটুলদার কোনো ক্ষতি তুমি করো না, তুমি যা বলবে আমরা তাই করব। সি তো তোদের এমনিও করতে হবে রে, কি তাই না বাটুল? তুই যখন আর থাকবি না তখন আমাকেই তো এই দুটো ছোট ছোট ছেলেকে দেখতে হবে, আমার যে মায়ার শরীর। কি হলো? আমার বজালি বাটুলের পেটে ঢুকছে না কেন? ঢুকবে না শয়তান, কারণ সত্যকে কখনো মিথ্যে শেষ করতে পারে না। কি আমার ভোজালি ভেঙে গেল? এবার আমি তোর পিঠের হাড় ভাঙবো। ওরে বাবা রে, আমার সব হাড্ডি উড্ডি ভেঙে গেল রে। বাচ্চু দেখ ওই দুষ্ট লোকগুলো কেমন ও করছে, আমার খুব মজা হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আজ তোমার জন্যই আমরা ওই দুষ্ট লোকটার হাত থেকে রক্ষা পেলাম গো বাটুলদা। কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি বাচ্চু, এবার ফটিককে আমাকে খুঁজে বার করতে হবে। বাঁচতে চাস তো এবার বল, ফটিক কোথায়? ফটিক? কে ফটিক? আমি তো এরকম নাম এই প্রথম শুনলাম। কিন্তু আমি যে নিজের কানে শুনেছি ফটিক। नहीं नहीं, তুমি ভুল শুনেছ বাটুল, কোন ফটিকাটিক এখানে থাকে না। থাকে না? না দুষ্টু সামলালকে বাটুলদা কেমন চরকির মতো ঘোরাচ্ছে রে বাচ্চু। বাটুলদা আরো ঘোরাও, আরো ঘোরাও, আরো জোরে, আরো জোরে। ততক্ষণ ঘোরাতে থাকো বাটুলদা, যতক্ষণ না ও সত্যি কথা বলছে। আমাকে নামাও বাটুল, আমাকে নামাও, আমি তোমাকে সব সত্যি কথা বলছি, আমাকে নামিয়ে দাও। এবার বল ফটিক কোথায়? এই ঘোরের নিচে আরেকটা ঘোর আছে, ওখানেই ফটিক আছে। এ বাবুলাল, বাটুলকে নিয়ে যা, ও মরে গেলাম রে। শুধু বাবুলাল না, তুইও আমার সাথে যাবি। কি ভেবেছিস আমি নিচে যাব আর তুই সেই সুযোগে পালাবি? তুমি তো দেখছি সবই আগে থেকে বুঝতে পারো। তাই এবার চল। ও মাই গড, ছি শ্যামলাল, ছি, এত ছোট ছোট ছেলেদের এইভাবে কষ্ট দিতে তোমার লজ্জা করে না? বাটুলদা, ওই দেখো ফটিক। আমাদের বাঁচাও বাটুলদা, আমাদের বাঁচাও। তোদের বাঁচাতেই তো আমি এসেছি। জানো বাটুলদা, এই শ্যামলাল আর তার দলের লোকেরা জোর করে আমাদের ভিক্ষে করায়। আর করাতে পারবে না ফটিক,
আর করাতে পারবে না। আমাদের ক্ষমা করো বাটুল, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা নয়, তোরা যাতে তোদের অপরাধের উচিত শাস্তি পাস, এবার আমি সেই ব্যবস্থাই করব। এবার জেলের হাওয়া খাবি, চল। জেল? হ্যাঁ চল, জেল। থ্যাংক ইউ বাটুল, আজ তোমার জন্যই শ্যামলাল আর তার ছেলে ধরার দলকে আমরা ধরতে পারলাম। এতে ধন্যবাদের কোনো কারণ নেই ইন্সপেক্টর, কারণ মানুষ হয়ে মানুষকে বিপদ থেকে বাঁচানোই তো আমার কর্তব্য। শুধু আপনি আমার একটা অনুরোধ রাখবেন, ফটিক ও তার বন্ধুদের একটা সেফ হোম বা কোনো নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করবেন, যাতে ওদের আর কোনো অসুবিধে না হয়। ও শিওর, এটা তো আমাকে করতেই হবে, ইটস মাই ডিউটি। এবার আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে তো পাটলা? আজ আর না বিচ্ছু, কাল নিয়ে যাব। সেই আবার ভবিষ্যৎকাল? ভবিষ্যৎকাল কি তাই না?